ওয়ান ট্যাপ রিচার্জ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শুধুমাত্র একটি ট্যাপের মাধ্যমেই আপনি মাইবিএল অ্যাপ থেকে আপনার কাঙ্ক্ষিত রিচার্জটি করে ফেলতে পারবেন। এই ওয়ান ট্যাপের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ হোক, ইন্টারনেট প্যাক হোক কিংবা মিনিট বান্ডেল হোক, যে কোনো কিছুই কিনে ফেলতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে শুধুমাত্র একটি ট্যাপের মাধ্যমে মাইবিএল অ্যাপ থেকে আপনি রিচার্জ করতে পারবেন। তার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাইবিএল অ্যাপটি ডাউনলোড করে ফেলতে হবে এবং মাইবিএল অ্যাপটি ডাউনলোড করে আপনাদের যে রিচার্জ হোম স্ক্রিনে যে রিচার্জ অপশনটি আছে, এই রিচার্জ অপশনটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো রিচার্জ অপশনটি সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে পে উইথ বিকাশ নামে একটি অপশন আছে। সো এই পে উইথ বিকাশ অপশনটি সিলেক্ট করবেন এবং নিচে যে টিক বক্সটি আছে সেভ বিকাশ অ্যাকাউন্ট ফর ফার্স্ট রিচার্জ, এই অপশনটি সিলেক্ট করবেন। করে ফেলার পরে আপনারা যে অ্যামাউন্টটি রিচার্জ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পে টাকা 30 বা হোয়াট এভার আপনার যে রিচার্জ অ্যামাউন্টটি যেটি হোক না কেন সেটি দিয়ে দিবেন। সো প্রথম রিচার্জে কিন্তু আপনাকে আপনার বিকাশ যে নাম্বারটি আছে সেটাকে আপনার বাংলালিংক অ্যাকাউন্টের সাথে বা বাংলালিংকের নাম্বারের সাথে একবার বাইন্ড করতে হবে। সো একবার যদি আপনি নাম্বারটা বাইন্ড করে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনি ওয়ান ট্যাপের মাধ্যমেই রিচার্জটা করে ফেলতে পারবেন। সো বাইন্ড করে আমরা যেটা করব, আমরা আই অ্যাগ্রিতে প্রেস করব। সো আই অ্যাগ্রিতে প্রেস করার পরে আপনার ফোনে একটি বিকাশের একটি ওটিপি আসবে। সো বিকাশের ওটিপি আসার আগে আপনাকে আগে বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে ইনসার্ট করতে হবে। সো আমরা বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আমরা যেটা করব, আমরা কনফার্মে প্রেস করব। সো কনফার্মে প্রেস করার পরে আমাদেরকে একটি ভেরিফিকেশন কোড যাবে। সো আমরা ভেরিফিকেশন কোডটি এসএমএস-এ পেলে আমরা ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিব। আচ্ছা, আমরা ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে কনফার্মে প্রেস করব। কনফার্মে প্রেস করার পরে আপনার যে বিকাশের যে পিন নাম্বারটি আছে, বিকাশের পিন নাম্বারটি আপনারা এখানে প্রেস করে দিবেন। বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিলে আপনারা এগেইন মাইবিএল এর অ্যাপে ট্রান্সফার হয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রিচার্জ হয়েছে। পরবর্তীতে আপনার বিকাশ নাম্বারটি বাইন্ডেড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু রিচার্জ অপশনে এসে যে কোনো অ্যামাউন্ট প্রেস করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার বিকাশ নাম্বারটি বাইন্ড হওয়া আছে। জাস্ট এরপর পে টাকা 30 দিয়ে দিলে ওয়ান ট্যাপের মাধ্যমে কিন্তু আপনার রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে। আর এভাবেই খুব সহজেই মাইবিএল অ্যাপ থেকে আপনি ওয়ান ট্যাপের মাধ্যমে আপনার রিচার্জটি সম্পূর্ণ করতে পারবেন।